আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজনে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানি এবং তার দয়ায় আমরা আজকের পর্ব পর্যন্ত অর্থাৎ 17ই রমজানে উপনীত হয়েছি। রমাদান চলছে 17, আমাদের পর্ব চলছে 17। আমরা সারা বাংলাদেশ থেকে 14 জন প্রতিযোগী বন্ধুকে আপনাদের সামনে উপস্থিত করেছিলাম এবং সেখান থেকে 8 জন প্রতিযোগী বন্ধু দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছেন। ধীরে ধীরে এই আয়োজন এগিয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি এই জন্য, তিনি জ্ঞানের মতন একটি মহান নিয়ামতের কিঞ্চিত খিদমত করার তৌফিক আমাদেরকে দান করেছেন। আর এই ক্ষেত্রে প্রিয় দর্শক, আপনাদের কাছে আমরা দোয়া চাই, যারা আমাদের এই আয়োজনের পেছনে আছেন, নেপথ্যে আছেন, যারা সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেককে উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে আমাদের যে প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি সেমিফাইনাল রাউন্ডে, তিনি হলেন কুমিল্লার বন্ধু ওমর ফারুক। আসছেন ওমর ফারুক। আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষের ভিড়ে আমরা আপনাকে পেয়েছিলাম সেরা 14তে, সেখান থেকে আপনি সেরা 8-এ এসছেন। আজকে সেমিফাইনাল রাউন্ডে একটু পরে এই চেয়ারে বসবেন, প্রশ্নের উত্তর দেবেন। আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে যে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে শুরুতে সম্ভাবনাময় মনে হচ্ছিল না যে এতটুকু পর্যন্ত আসতে পারবো। আল্লাহ তাআলার দয়া ও ইহসানে আল্লাহ তাআলা এতটুকু পার করে এনেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আপনার জন্য। আসলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেধা দিয়ে পাঠিয়েছেন, সম্মান দিয়ে পাঠিয়েছেন, এবং প্রত্যেকটা মানুষই স্বর্ণের টুকরোর মতন। তাকে যদি কাজে লাগানো যায় তাহলে সে যে অলংকারে রূপান্তরিত হতে পারে, এটা আমরা আপনাদেরকে দেখেই বুঝছি। আলহামদুলিল্লাহ, বসুন। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ ভাই ওমর ফারুক, আজকের পর্বটি যদি আপনার ভালো হয় তাহলে ফাইনাল রাউন্ডে আপনি চলে যেতে পারবেন। একটা অপার সুযোগ আপনার জন্য তৈরি হয়েছে। আমরা সবাই আপনার জন্য এবং আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। জি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম 2 জন সদস্য, যারা একসময় এই চেয়ারে বসে আলোর জ্ঞান ছড়িয়েছিলেন। উপস্থিত হয়েছেন আমাদের পরিবারের অন্যতম সদস্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু আহসানাল জাযা। বারাকাল্লাহু ফিক। আমিন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন প্রিয় ভাই মোহতারাম আব্দুল্লাহ আল মুতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযাই ফিদ দারাইন। হাইয়াক আল্লাহ, আল্লাহু তাকাব্বাল দুআআক। আমিন। বারাকাল্লাহু ফিক। আজকের পর্বে আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা একটু জানতে চাই, প্রিয়জন সহায়তায়। আমি আজকে
প্রিয়জন হিসেবে আমন্ত্রণ জানিয়েছি গতবারই যিনি আমাকে এখানে এসেছিলেন এবং আমাকে সহায়তা করেছিলেন, আমার বন্ধু এবং সহপাঠী সহকর্মী ভাই আশরাফুল আলম জারিফ। মোহতারাম আশরাফুল আলম জারিফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবরাকাত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আপনি তো গত পর্বে আপনার প্রিয় বন্ধুকে সহযোগিতা করেছিলেন। আমরা আশা করব এই পর্বেও আপনি ইনশাআল্লাহ তাকে সহযোগিতা করবেন যদি প্রয়োজন পড়ে। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন বিইذনিল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবার সাথে আমরা পরিচিত হয়ে নিয়েছি। এবার প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর পর্ব আগের মতোই আছে, 19টি প্রশ্নই থাকবে। প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি, তারপরে 8টি। প্রথম 3টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফলাইন পাচ্ছেন না এই ধাপে। আমরা শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কে কথাটি বলেছিলেন? এ ইয়াকুব আলাইহিস সালাম, বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ডি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আমি বেছে নিচ্ছি অপশন সি, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জি ফ্রেজ করে দিব। জি ইনশাআল্লাহ। নির্ধারণ করা হোক অপশন সি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের আয়াত, এটি সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াত। আমরা অনেকে জায়নামাজের দোয়া হিসেবে জানি। আপনি বলেছেন অপশন সি, ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে দোয়া করেছেন, এইভাবে বলেছেন, আমি আমার নিজেকে নিবিষ্ট করেছি আমার চেহারা একনিষ্ঠভাবে তার জন্য যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এইভাবে তিনি তার নিজের সম্পর্কে রব্বুল আলামিনের সামনে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই এই আয়াতটিকে জায়নামাজের দোয়া হিসেবে জানি। আসলে এটি একটি সানা, যেটা আমরা সালাতের মধ্যে পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানাটিও পড়েছেন বলে হাদিস দ্বারা প্রমাণিত। আমরা ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। আকীদাগত দিক থেকে নিচের কোন পরিভাষাটি সঠিক? এ কাউকে শাহানশাহ বলা, বি কেউ কাউকে আমার নেতা বলা, সি কাউকে রাজাধিরাজ বলা, ডি কারো মালিককে রব বলে ডাকা। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি বি, কেউ কাউকে আমার নেতা বলা। ফ্রিজ করব। জি ফ্রিজ করা হোক অপশন বি, কেউ কাউকে আমার নেতা বলা। আপনি বলছেন যে আকীদাগত দিক থেকে, অর্থাৎ বিশ্বাসের দিক থেকে নিচের এই পরিভাষাটি সঠিক আর বাকিগুলো সঠিক নয়। জি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি সঠিক বলেছেন, কারণ হাদিসে কিছু ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসছে। এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই মোহতারাম মিজানুর রহমানের কাছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে ইসলামে সম্বোধন বা কাউকে ডাকার ক্ষেত্রে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো শব্দ, কী ধরনের শব্দ নির্বাচন করা হচ্ছে। দ্বিতীয়ত সেটার বিশ্বাসগত নিরীক্ষা বা বিশ্বাসগত দিক থেকে সেটা সঠিক বা বিশুদ্ধ কিনা, এই দুইটা বিষয়, দুইটা দিক সবসময় খেয়াল রাখতে হয়। মহান আল্লাহ এ বিশ্বের প্রকৃত মালিক ও বাদশাহ এবং প্রতিপালক। তবে জাগতিক ও আপেক্ষিক অর্থে মানুষদেরকে রাজা বলার অনুমতি বা প্রচলন আছে, কোরআনে কারিমে এর ব্যবহার রয়েছে। তবে জাগতিক অর্থে কাউকে রাজা বা শাহানশাহ ইত্যাদি উপাধিতে ভূষিত করা, জাঁকজমকভাবে
নাম বৃদ্ধি করে সেটাকে বড় করা হাদিস শরীফে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহর নিকট ঘৃণ্যতম নাম হলো যে কোনো মানুষ নিজেকে শাহানশাহ বা রাজাধিরাজ বলে আখ্যায়িত করবে, অথচ মহান আল্লাহ ছাড়া কোনো রাজা নাই। জাগতিক দাসত্ব অর্থে একজন মানুষকে বা একজনকে আব্দ বা বান্দা বা দাস চাকর বলা যায়, তবে এরূপ শব্দ ব্যবহার না করতে হাদিস শরীফে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এতে শব্দের মধ্যে শিরক হয়, এবং যদিও বিশ্বাসে শিরক না থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমাদের কেউ মালিককে রব বলবে না, তোমাদের রব এভাবে বলবে না যে তোমার রবকে খাবার দাও, তোমার রবকে উজু করাও, তোমার রবকে পানি পান করাও, বরং সে যেন বলে সাইয়্যিদি, আমার নেতা, মাওলায়া, আমার অভিভাবক। এবং তোমাদের কেউ নিজের দাস বা চাকরকে আমার বান্দা বা আমার বান্দি বলবে না, কারণ তোমরা সকলেই আল্লাহর বান্দা, সকল নারী আল্লাহর বান্দি, বরং বলবে হে আমার যুবক বা হে আমার যুবতী মেয়ে বা ছেলে, হে আমার বালক। সুতরাং মালিককে রব বা দাস বা চাকরকে বান্দা বলা মূলত বৈধ হলেও শব্দের শিরকের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্জন করতে বলেছেন। সুতরাং আমরা এই শব্দ এবং বিশ্বাস এই দুইটা সবসময় খেয়াল রাখবো, যেন আমাদের শব্দ চয়নে এমন না হয় যেন আমরা ভুল করে ফেলি এবং তাতে আমাদের শিরক হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা এগুলো বর্জন করে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। প্রিয় দর্শক, এই কথাগুলোর মাধ্যমে আশা করি আমরা একটা ব্যাপার বুঝতে পেরেছি। অনেক সময় আবেগের তাড়নায় আমাদের বিবেককে আমরা খুইয়ে ফেলি। অনেক সময় আমরা কাউকে বড় করতে যেয়ে বা তার অনুগ্রহ, তার দৃষ্টি আকৃষ্ট করতে যেয়ে এমন সব শব্দচয়ন করে ফেলি যা আমাদের শিরকের দিকে ধাবিত করতে পারে অথবা আমাদের ঈমানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই আমরা চেষ্টা করব শব্দচয়নের বেলায় অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। ভারতের বিখ্যাত বাবরি মসজিদের আদলে বাংলাদেশের কোথায় একটি নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে? এ কেরানীগঞ্জ, বি লালবাগ, সি শিবগঞ্জ বগুড়া, ডি সোনারগাঁও নারায়ণগঞ্জ। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন এ, কেরানীগঞ্জ, ঢাকা। কেরানীগঞ্জ ফ্রিজ করা হোক। অপশন এ কেরানীগঞ্জ, ঢাকা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মূলত ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে ঢাকার কেরানীগঞ্জে একটি নতুন মসজিদ নির্মিত হচ্ছে, যা জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ক্যাম্পাসে ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠেছে। এটি 1992 সালে ভেঙে ফেলা অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতিকে স্মরণ করে তৈরি হচ্ছে এবং এর নির্মাণ কাজ চলছে 2020 সালের 26শে ফেব্রুয়ারি থেকে। উদ্বোধন করেছিলেন বর্ষিয়ান আলেমে দ্বীন শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আমরা দ্বিতীয় ধাপে চলে এলাম। দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাচ্ছেন 5 করে নম্বর। শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। 7ম হিজরির যুলকাদা মাসে সংগঠিত কাজা ওমরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য সর্বমোট কতটি উট সাথে নিয়েছিলেন? এ 47টি, বি 50টি, সি 60টি, ডি 70টি। লাইফলাইন চাচ্ছি। কোনটি? 50-50। 50-50 চান্স দেয়া হোক।
জি, আপনার জন্য দুটি অপশন, সি 60টি, ডি 70টি। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন ডি, 70টি। ফ্রিজ করে দিব? জি, ঠিক তো, ফ্রিজ করা হোক অপশন ডি 70টি। আপনি কি চিন্তা করে 70টি বাছাই করলেন, 60টি নিলেন না? আমি একটু জানতে চাচ্ছি আর কি, আমার ভেতরের একটা প্রশ্ন ছিল। বিদায় হজরটা মনে আছে, সেখানে 100টি ছিল সর্বমোট। এটা পুরোপুরি ওমরাতুল কাজারটা মনে নেই? আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে আপনি কনফিউশনের উপর থেকেই আপনি অপশনটিকে চুজ করেছেন। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর অপশন সি 60টি। সপ্তম হিজরির যুলকআদা মাসে অনুষ্ঠিত ওমরাতুল কাজা বা কাজা ওমরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60টি উট সাথে নিয়েছিলেন, যার তত্ত্বাবধানে ছিলেন সাহাবী নাজিয়া ইবনে জুনদুব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদাইবিয়ার সন্ধির শর্ত অনুযায়ী ৬ষ্ঠ বছরের অসম্পূর্ণ ওমরাটি তিনি পূর্ণ করতে ২,০০০ সাহাবীকে সাথে নিয়ে মক্কায় প্রবেশ করেন এবং কাবার তাওয়াফ সাই শেষে মারওয়া পাহাড়ের কাছে এই উটগুলো তিনি কোরবানি করেন। কোরাইশদের সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে মক্কার অদূরে মবরুজ জাহরান নামক স্থানে ২০০ জন রক্ষীসহ ভারী অস্ত্রসহ মোতায়েন রেখেছিলেন এবং চুক্তির মর্যাদা রক্ষার্থে কেবল খাপে রাখা তলোয়ার নিয়েই তারা মক্কায় প্রবেশ করেছিলেন। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে পুরো বিষয়টি আমরা জানলাম, এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করেন যে এই যে এত মানুষের ভিড়ে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন, এ পর্যায়ে নিয়ে এসছেন, সেমিফাইনাল রাউন্ডে আছেন, আলহামদুলিল্লাহ, আপনার কেমন লাগছে সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। বিশেষ করে এই একটা অনুষ্ঠানকে সামনে রেখে যে পরিমাণ পড়াশোনা হয়েছে, এটা স্বাভাবিকভাবে হতো না, সময়গুলো এমনিই যেত। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে অনুষ্ঠানটাকে সামনে রেখে অনেক পড়াশোনা হয়েছে, অনেক কিছু জানা হয়েছে এবং জানাটা খুব ভালোভাবে মানে মনে গেঁথে নিয়ে নিয়ে জানা হয়েছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। কেউ যদি জিজ্ঞেস করেন যে আকিজ আলোকিত জ্ঞানীতে আপনাদের অ্যাচিভমেন্ট কি, আমরা এতটুকু বলতে পারি যে এই আয়োজনকে কেন্দ্র করে কিছু ভাইদেরকে, কিছু হীরের টুকরোকে আমরা পেয়েছি যারা এই আয়োজনকে কেন্দ্র করে প্রচুর পড়াশোনা করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ক্ষেত্রে বলেছিলেন যে সে আল্লাহর মুক্ত দাস এবং তার রসুলের মুক্ত দাস? এ আবু বকরা আস-সাকাফি, বি সালেম মাওলা আবি হুজাইফা, সি সালমান আল ফারসি, ডি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুম। সময় ফুরিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন ডি, অপশন ডি ফ্রিজ করে দিব? জি। ফ্রিজ হোক অপশন ডি, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি একেবারে শেষ পর্যায়ে এসে এই অপশনটিকে বাছাই করেছেন। আপনার মধ্যে কি কোনো কনফিউশন ছিল? একটু ছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হতে পারেন কিনা। এখানে চারজনই কোনো না কোনো সময় তারা দাস ছিলেন। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন ডি, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ।
সঠিক উত্তর ছিল অপশন এ, আবু বাকরা আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন যে তিনি আল্লাহর মুক্ত দাস এবং তার রাসূলেরও মুক্ত দাস? আসুন আমরা এই ব্যাপারটি একটু জানার চেষ্টা করি। আমাদের মাঝে আছেন আব্দুল্লাহ আল মতি, আপনার কাছ থেকে জানতে চাই। আবু বাকরা আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি সেই প্রসিদ্ধ হাদিসটি বর্ণনা করেছেন যা ইমাম বুখারী তার সহিহ বুখারীতে নিয়ে এসেছেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম বিমরাআতান। সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসিয়েছে বা বসাবে। আবু বাকরা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম ছিল নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই সাহাবী যিনি ৮ম হিজরিতে মক্কা বিজয়ের পর তায়েফ অভিযানের শেষে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কা বিজয়ের ঠিক ১০ দিন পর মক্কা থেকে ২৫ কিলোমিটার দূরে হুনাইন প্রান্তরে যখন হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়, এক পর্যায়ে মুশরিকদের নেতা মালিক বিন আউফ সহ অন্যান্য তার সঙ্গী সাথীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার একটি দল তায়েফের দুর্গে অবস্থান করে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে পৌঁছার পূর্বেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ১,০০০ সৈন্যবাহিনী সহ তাকে পাঠান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হন। ১০ থেকে ১৫ দিন তায়েফ দুর্গকে অবরোধ করার পর যখন সেটা বিজয় হচ্ছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দেন, মান খরাজা ইলাইনা মিনাল আবিদি ফাহুয়া হুররুন। দাসদের মধ্য থেকে যারা বের হয়ে আসবে তারা মুক্ত। এ ঘোষণা দেওয়ার পর দেওয়ালের মধ্য থেকে ২৩ জন দাস লোহার চাক্কি দিয়ে সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। সেই ২৩ জন ব্যক্তির একজন ছিলেন আবু বাকর আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বাকর আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হওয়ার পর ইসলাম গ্রহণ করেন। যখন তার মনিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে ফেরত চান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি মুসলিম হয়ে গেছেন, তখন তার পক্ষ থেকে তাকে জানান, হুয়া তলিকুল্লাহি ওয়া তলিকু রাসূলিহি। আবু বাকর আস-সাকাফি এখন থেকে আল্লাহর মুক্তদাস এবং তার রাসূলের মুক্তদাস। এই বিখ্যাত সাহাবী পরবর্তীতে ইরাকের বসরায় অবস্থান গ্রহণ করেন এবং ৫০ অথবা ৫১ হিজরিতে সেখানে ইন্তিকাল করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। আলহামদুলিল্লাহ, পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমরা একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। আমরা প্রখ্যাত আলেমে দ্বীন মোহতারাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার ছবি দেখলাম, যিনি বাংলাদেশে এমন কিছু খিদমত করেছেন, এমন কিছু কিতাব তিনি লিখে গেছেন যা আমাদের জন্য অনবদ্য, আমাদের ইলমের পিপাসা নিবারণ করে। আল্লাহ রব্বুল আলামিন তার কবরকে আলোকিত করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর লিখিত একমাত্র ইংরেজি বইয়ের নাম কি? এ, ওমেন ফ্রম মেক্কা, বি, উইমেন ফ্রম ডেজার্ট, সি, এ সাকসেসফুল ওমেন, ডি, এ ওমেন ফ্রম ডেজার্ট। আপনি যদি এখান থেকে চুজ করতে না পারেন, আপনার লাইফ লাইন ব্যবহার করতে পারেন। জি, লাইফলাইন নিচ্ছি। লাইফ লাইন নিতে চাচ্ছেন? প্রিয়জন সহায়তা, প্রয়োজন সহায়তা। প্রিয়জন সহায়তা দেয়া হোক। জাযাকুমুল্লাহ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ওনার বেশ কিছু বই থেকে আমি উপকৃত হয়েছি, বিশেষ করে পবিত্র বাইবেল। কিন্তু এই প্রশ্নে এসে আমি পরিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছি না, তবে আমি ধারণা করছি সেটা হবে অপশন সি, এ সাকসেসফুল ওয়ামেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন অপশন সি হতে পারে, এ সাকসেসফুল ওমেন। জি, আপনি কি ওনার সাথে একমত? আলহামদুলিল্লাহ,
আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, উইমেন ফর ডেসার্ট। ফ্রিজ করা হোক অপশন বি, উইমেন ফ্রম ডেজার্ট। প্রিয়জন সহায়তা থেকে আপনাকে, যদিও তিনি বলেছেন যে আমি পুরোপুরি ক্লিয়ার নাই, ব্যাপারটি আমার জানা নেই, তারপরে আপনাকে সহায়তার জন্য তিনি বলেছিলেন অপশন সি। আপনি তার সাথে একমত পোষণ করেননি, আপনি নিয়েছেন অপশন বি। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এ ওয়ামেন ফ্রম ডেজার্ট। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আমরা আপনার জন্য দোয়া করি। আমরা কিন্তু অনেকে জানতামই না যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি নারী বিষয়ক একটি গ্রন্থ লিখে গেছেন, তাও ইংরেজি ভাষায়। এই সম্পর্কে আমাদের অনেকের ধারণাই নেই। আলহামদুলিল্লাহ, ওনার অনেক বড় খিদমত উনি করে গেছেন। আল্লাহ তাআলা ওনার খিদমতগুলোকে কবুল করুন, আমিন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, কিয়ামতের পূর্বে ইসলাম পুরাতন হয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে এটিকে তুলনা করেছেন? এ, গৃহস্থালির জিনিসপত্র পুরাতন হয়ে যাওয়ার মতো, বি, বাসা বাড়ি পুরাতন হয়ে যাওয়ার মতো, সি, মেঝেতে বিছানো কার্পেট পুরনো হয়ে যাওয়ার মতো, ডি, কাপড়ের উপরের কারুকার্য পুরাতন হয়ে যাওয়ার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন সি, মেঝেতে বিছানো কার্পেট পুরাতন হয়ে যাওয়ার মতো। ফ্রিজ করে দিচ্ছি। ফ্রিজ করা হোক অপশন সি, মেঝেতে বিছানো কার্পেট পুরনো হয়ে যাওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল একটি বর্ণনা, যেটা হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উম্মাহকে জানিয়েছেন, এবং সেখানে এই কথাটি আছে। আপনি বলেছেন সেই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন অপশন সি এর সাথে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কাপড়ের উপরে কারুকার্য পুরাতন হয়ে যাওয়ার মতো। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদরুসুল ইসলামু কামা ইয়াদরুস ওয়াশিউস সাওব হাত্তা লা ইউদরা মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকাতুন। ঠিক এইভাবে লম্বা একটি হাদিস আসছে। মূল বিষয়টি হলো এমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন কাছাকাছি চলে আসবে অবস্থাটা এমন হবে, ইসলাম পুরাতন হয়ে যাবে মানুষের কাছে। কেমন? যেমন কাপড়ের উপরের কারুকার্য পুরাতন হয়ে যায়। শেষে এমন অবস্থা হবে যে কেউ জানবে না সিয়াম কি, সালাত কি, কোরবানি কি, জাকাত কি, এবং এক রাতে পৃথিবী থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব বিলুপ্ত করে দিবেন, বা কিতাব বিলুপ্ত হয়ে যাবে। একটি আয়াতও আর অবশিষ্ট থাকবে না। এইভাবে হাদিসের মধ্যে লম্বা বিবরণ এসছে। তো মূল বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উপমা দিয়েছেন পুরাতন হয়ে যাবার, সেটা হলো অপশন ডি। আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ অনেক বিষয় জানতে পারছি এই আয়োজনটির মাধ্যমে। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেলেছি, তৃতীয় ধাপে চলে এলাম। এই ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদির। লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 10 করে নম্বর পাবেন ইনশাআল্লাহ। চিন্তার জন্য পর্যাপ্ত সময় আছে। আমি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ধাপটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ধাপ। কেমন যাচ্ছে? আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, কোরআনুল কারীমে কোন 2 নবীকে উত্তম বান্দা বলা হয়েছে? এ, দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালাম, বি, সুলাইমান আলাইহিস সালাম ও আইয়ুব আলাইহিস সালাম, সি, ইয়াকুব আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম, ডি, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম।
আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি অপশন বি কে বেছে নিচ্ছি, সুলাইমান আলাইহিসসালাম ও আইয়ুব আলাইহিসসালাম। অপশন বি, সুলাইমান আলাইহিসসালাম ও আইয়ুব আলাইহিসসালাম। ফ্রিজ করে দিচ্ছি। জি। আপনি দৃঢ়তার সাথে বলছেন ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, সুলাইমান এবং আইয়ুব আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তরটি দিয়েছেন এবং বললেন যে দৃঢ়তার সাথেই বলছি। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনের ক্ষেত্রে এই কথাটি বলেছেন। এক জায়গায় বলেছেন ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। আরেকটি আয়াতে এসছে ওয়াখুদ বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। এই দুটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি সুলাইমান আলাইহিসসালাম এবং আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নি'মাল আবদ বলে আখ্যায়িত করেছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. কোন আব্বাসীয় খলিফার শাসন আমলে গ্রিক, ফার্সি ও সিরিয়ান অসংখ্য বই আরবিতে অনুবাদ করা হয়? এ খলিফা আল মামুন, বি খলিফা হারুনুর রশিদ, সি খলিফা মুতাসিম বিল্লাহ, ডি খলিফা আল মুতাওয়াক্কিল। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, খলিফা আল মামুন। খলিফা আল মামুন। ফ্রিজ করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, খলিফা আল মামুন। আপনি যে উত্তরটি দিয়েছেন, খলিফা আল মামুনের শাসন আমলে মূলত গ্রিক, ফার্সি ও সিরিয়ান অসংখ্য বই আরবিতে অনুবাদ হয়। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। যদিও খলিফা হারুনুর রশিদের শাসন আমলে এই সকল ভাষার বইগুলো অনুবাদের কাজ শুরু হয়, কিন্তু পূর্ণতা লাভ করে খলিফা মামুনের যুগে এবং বাইতুল হিকমা তিনি প্রতিষ্ঠা করেন, যা ছিল সেই সময়ের শ্রেষ্ঠ অনুবাদ কেন্দ্র এবং পাঠাগার। তাঁর উৎসাহ ও রাজকীয় পৃষ্ঠপোষকতায় প্লেটো, অ্যারিস্টটল, হিপোক্রেটিস এবং গ্যালনের মতো মনীষীদের অসংখ্য পাণ্ডুলিপি আরবিতে অনুবাদ করা হয়। খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার জন্য অনেক অনেক দোয়া। আমিন। আমিন। আমরা এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছেন যারা ঈমান আনে এবং কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থা মন সংশোধন করে দেন? এ সূরাতুল বাকারা আয়াত 2, বি সূরা মুহাম্মদ আয়াত 2, সি সূরাতুর রহমান আয়াত 1 থেকে 4, ডি সূরাতুল কাহাফ আয়াত 10। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন বি, সূরা মুহাম্মদ। অপশন বি সূরা মুহাম্মদ। ফ্রিজ করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি সূরা মুহাম্মদ। আপনি অপশন বি কে পছন্দ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে তিনি তাদের মন্দ কাজগুলো দূর করে দেন এবং তাদের মনের অবস্থাকে সংশোধন করে দেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনি এই প্রশ্নটির উত্তর দিয়েছেন। আল্লাহু ইবারিক ফিক। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar.
কোন তাবিকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে শাস্তি দেওয়া হয় এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন? এ হাসান ইবনে ইয়াসার আল বসরি, বি মুসআব ইবনে জুবাইর, সি ইব্রাহিম ইবনে ইয়াজিদ আত তাইমি, ডি সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুমুল্লাহ। আপনার সামনে কিন্তু দুটো লাইফ লাইন আছে, চাইলে ব্যবহার করতে পারেন, যাতে করে এটা ছিল তৃতীয় ধাপের শেষ প্রশ্ন, যাতে আপনি অন্তত পক্ষে 12 জায়গায় 10 নম্বর পেতে পারেন, অর্থাৎ চেষ্টাটা যেন অব্যাহত থাকে। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন সি, ইব্রাহিম বিন ইয়াজিদ আত তাইমি রাহিমাহুল্লাহ। ইব্রাহিম ইবনে ইয়াজিদ আত তাইমি রাহিমাহুল্লাহ। ফ্রিজ করে দিচ্ছি, জি। ফ্রিজ করা হোক অপশন সি। আমি খেয়াল করেছি যে আপনি লম্বা সময় নিয়েছেন এবং অনেক চিন্তা ভাবনা করেছেন। আপনার মধ্যে কি এই ব্যাপারে কোনো কনফিউশন ছিল? কনফিউশন ছিল না। হাসান বসরি রাহিমাহুল্লাহ সম্ভবত জেলখানায় ছিলেন, আর বাকি দুজন বাইরেই আফাত লাভ করে। সাঈদ বিন মুসাইয়িব রাহিমাহুল্লাহকে হাজ্জাজ সরাসরি হত্যা করে। এই না, সাঈদ- অর্থাৎ আমি বলতে পারি যে এই অপশনের 4 জনের জীবন নিয়ে আপনি মোটামুটি পড়াশোনা জি। করে ফেলেছেন মনে মনে। জি, আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, তিনি ছিলেন ইসলামের ইতিহাসের একজন প্রখ্যাত তাবী এবং কুফার শ্রেষ্ঠ আবেদ ও ফাকিহ। হিজরির প্রথম শতাব্দীর মাঝামাঝি সময়ে ইরাকের কুফা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইয়াজিদ ইবনে শারিক আত তাইমি, যিনি নিজেও একজন অত্যন্ত সম্মানিত আলেমে দ্বীন ছিলেন। তিনি তার পিতা এবং সমকালীন শ্রেষ্ঠ সাহাবীগণের সান্নিধ্য থেকে কোরআন, হাদিস, ফিকাহ ইত্যাদি বিষয়ে উচ্চতর শিক্ষা লাভ করেন। তৎকালীন কুফায় তার অগাধ পাণ্ডিত্য ও অনুপম খোদাভীতির কারণে তিনি আলেমদের নিকট অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফের অন্যায়ের প্রতিবাদ করায় এবং ইব্রাহিম নাখি রাহিমাহুল্লাহ ভেবে ভুলক্রমে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করা হয় এবং জেলখানার চরম অন্ধকার ও অমানবিক কষ্টের মধ্যেও তিনি বিচলিত না হয়ে সার্বক্ষণিক আল্লাহর ইবাদত এবং সবরে থেকেছেন। এই মহান তাবিকে জেলখানায় দীর্ঘকাল শিকলবন্দি অবস্থায় এবং অনাহারে রেখে অকথ্য শারীরিক নির্যাতন করা হয় এবং অসহনীয় কষ্ট আর নির্যাতনের শিকার হয়ে অবশেষে 92 হিজরি সনে বন্দি অবস্থাতেই তিনি শাহাদাত বরণ করেন। আপনি খেয়াল করেছেন কি আজব একটা মিল আছে। আমরা দেখেছি যে যুগ যুগ ধরে যারা সত্যের সপক্ষে ছিলেন, যারা কোরআন এবং সুন্নাহর ধারক বাহক ছিলেন, তাদেরকে একটা গোষ্ঠী সবসময় ভিন্ন দৃষ্টিতে দেখেছে এবং কখনো কখনো অন্যায়ভাবে, সম্পূর্ণরূপে অন্যায়ভাবে তাদেরকে কারাগারে বন্দি করে তাদের উপর জুলুমের স্টিম রুলার চালিয়েছে, যেটা আমরা আমাদের দেশেও দেখেছি। এই ঘটনা পরম্পরায় যুগ যুগ ধরে আসলে চলেই আসছে। আল্লাহ রব্বুল আলামিন এরপরেও আমাদের সবাইকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। আমিন। আমরা দেখতে পেলাম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এরই সাথে আমাদের তৃতীয় ধাপের শেষ প্রশ্নটি হয়ে গেল। এবার আমি আপনাকে ঝটপট রাউন্ডের প্রশ্ন করবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। এই রাউন্ডে 8টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। চিন্তা করার জন্য সর্বোচ্চ 3 সেকেন্ড সময় পাবেন। আমি যত দ্রুত আপনাকে প্রশ্ন করব, আপনি তত দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে কয়টি সূরা দোয়া দিয়ে শেষ হয়েছে? 3টি সূরা। সঠিক উত্তর। ইয়ামেন অঞ্চলটি কোন খলিফার শাসন আমলে মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। কোন কবিরা গুনাহের কারণে বান্দা আল্লাহর সামনে মূর্তি পূজারী হিসেবে সাক্ষাৎ করবে? মদ পানে মদ পান। আসক্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনদের মধ্যে সর্বশেষ কে ইন্তেকাল করেন?
বেলাল রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আন। পুল সিরাত পার হওয়ার পর মুমিনদের পরিশুদ্ধির স্থান কোনটি? হাউজে কাউসার। আন্তারা। রাত্রিকালীন ভ্রমণ মুস্তাহাব হওয়ার কারণ কি? নবীজি সফর করেছেন। কারণ রাত্রে জমিন সংকুচিত হয়, হাদিসে এসছে। ওহুদ যুদ্ধের পর পুনরায় যুদ্ধের জন্য মুসলিমরা কোথায় শিবির স্থাপন করেন? হামরাউল আসাদ। সঠিক উত্তর। কোন সূরায় বিরোধের মীমাংসাকে উত্তম বলা হয়েছে? সূরা আহজাব, সূরা আখলাক, সূরাতুল সূরা নিসা। আলহামদুলিল্লাহ, 8টি প্রশ্ন আপনাকে করেছিলাম, তার মধ্যে 3টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বরকতময় করুন, আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আপনার মাধ্যমে আমরা 19টি প্রশ্নের উত্তর জেনেছি এবং অনেক বিষয় আমরা জানতে পেরেছি, অনেক বিষয় আমরা শিখেছি। সেই সাথে ইন্টেলিজেন্ট প্যানেল থেকে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আমরা সেগুলোও জেনেছি। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব, রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের পর্বটি ছিল অসাধারণ একটি পর্ব, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পর্ব। আমি দেখতে পাচ্ছি সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 50.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ঠিক জানি না যে কোন 5 জন বন্ধুকে আমরা ফাইনাল রাউন্ডে পাবো, তবে সে পর্যন্ত আপনার জন্য দোয়া করছি আর অপেক্ষায় থাকছি, দেখা যাক কি হয়। তাহলে বিদায় নিই আপনার কাছ থেকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের জ্যাকপট প্রশ্ন: চন্দ্র মাসের কোন কোন তারিখে সিয়াম পালন করা সুন্নাহ? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে গুগল ফর্মটি ওপেন করুন, সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে ব্যাকমেন্স এবং ফার্ম ফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন কক্সবাজার থেকে মাহিন আহমেদ, মোবাইল 019305590, এবং হবিগঞ্জের বন্ধু রাফসান হক, মোবাইল 016188676। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে এবং প্রিয়জন সহায়তায় যারা উপস্থিত ছিলেন এবং প্রিয় দর্শক আপনারা যারা দেখেছেন, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আগামী কালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, দো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু